ক্যানভাসে পেইন্ট করার মজাই কিন্তু আলাদা, কিন্তু মার্কেট থেকে ক্যানভাস কিনে আনা এখন অনেকটা কস্টলি হতে পারে। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে নিজের বাড়িতে লো কস্ট বাজেটে একটি ক্যানভাস তৈরি করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই ক্যানভাসটা তৈরি করতে আমাদের প্রথমে যা যা লাগবে তা হলো কার্ডবোর্ড, বক্রম শিট আর গ্লু স্টিক। আর যাদের গ্লু স্টিক নেই তারা কিন্তু ফেভিকল গ্লুটা ইউজ করতে পারবে, আর যাদের মেশিন গান আছে তারা কিন্তু মেশিন গানটাও ইউজ করতে পারবে। প্রথমে আমরা বক্রমের উপর কার্ডবোর্ডটা রাখবো, তারপর 4 কোণায় কেটে দেবো। কাপড় বানানোর জন্য যে বক্রমগুলো হয় ওইগুলোই কিন্তু আমি এখানে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর চাইতেও ভালো মানের বক্রম নিতে পারবো, আমি কিন্তু এখানে মোটামুটি মানের একটা বক্রম নিয়েছি। আর বক্রমটা একটু বাড়িয়ে রাখতে হবে, তাইলে কিন্তু গাম দিয়ে আটকাতে অনেকটা সুবিধা হবে, আর ছোট হলে কিন্তু আটকাতে অসুবিধা হবে আর ক্যানভাসটা টাইট হবে না। তারপর ফেভিকল গ্লু দিয়ে আমরা বক্রমটা লাগিয়ে নিব। আর আমার কাছে যেহেতু মেশিন গান নেই, আমার শুধু গ্লু স্টিকটাই আছে, তাই আমি এটাকে গরম করে কাজ চালিয়ে নিচ্ছি। যাদের আমার মতো মেশিন নেই কিন্তু এ ধরনের স্টিক্সগুলো আছে, তারাও কিন্তু এইভাবে মেল্ট করে এটাকে সুন্দরভাবে কাজে লাগানো যায়। আর খেয়াল রাখতে হবে যে বক্রমটা কিন্তু একদম টাইট করে লাগাতে হবে, নাইলে কিন্তু এটার উপর ফিনিশিংটা সুন্দর আসবে না। উপরে বাড়ি কিছু রেখে কাজটা করলে কিন্তু আরও সুবিধা হবে। তারপর আসছে আমাদের ক্যানভাসের দ্বিতীয় লেয়ারটা। দ্বিতীয় লেয়ারটাও কিন্তু আমরা সেম বক্রম দিয়ে উপরে আবার দিয়ে দিব। এ ধরনের ক্যানভাসগুলো বানালে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়। আর যারা এখনো মাত্র বিগিনার আছে, পেন্টিং করতে চাচ্ছ ক্যানভাসে কিন্তু ক্যানভাসে করার সাহস পাচ্ছ না, তারা কিন্তু ঘরের মধ্যেই এভাবে ক্যানভাসগুলো বানিয়ে প্রথমে নিজেরা প্র্যাকটিস করতে পারবে কিভাবে আঁকবে। বক্রম লাগানো শেষ, এখন আমাদের যে কোনো একটা কার্ডবোর্ডকে কেটে ওই মাপের করে পিছনের সাইডটাতে লাগিয়ে দিতে হবে। তারপর আমাদের বানাতে হবে জেসো। জেসো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চক পাউডার, ফেভিকল গ্লু, তারপর পানি। বাজার যে চকগুলো পাওয়া যায় ওই চকগুলোকে গুঁড়ি করেও কিন্তু এই চক পাউডারটা বানানো যাবে। একটা চামচে ফেভিকল গ্লু নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে গ্লুটাকে একটু ভালো করে মিক্স করে নিব। তারপর ওটা আমরা চক পাউডারের মধ্যে দিয়ে দিব। আর যাদের জেসো আগে থেকে কিনা আছে, যেগুলো বাজারে পাওয়া যায়, ওই ধরনের জেসোগুলো দিয়েও কাজ লাগাতে পারবে, কিন্তু এইভাবে জেসোটা বানালে কিন্তু ভালো হয়। আর যত বেশি পরিমাণে গ্লু ইউজ করা যাবে জেসোটা কিন্তু তত বেশি স্মুথ হবে, আর এটা দিয়ে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে আমি কিন্তু 2 চামচ ফেভিকল গ্লু ইউজ করেছি। আর ফেভিকল গ্লুটি দিয়ে এখন চক পাউডারটাকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চক পাউডারটা ভালো করে গুঁড়ো হয়ে যায়, একদম মিক্স করে নিয়ে ফেলতে হবে। আর একটু পরপর পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তারপর জেসুটা অনেকটা এরকমই হবে, আর এটা বেশি ঘন না করে কিন্তু একটু পাতলা করলে ক্যানভাসে দিতে সুবিধা হয়। তারপর ক্যানভাসে জেসুটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। অনেকে চাইলে কিন্তু এই জেসুটার সাথে হোয়াইট অ্যাক্রিলিক কালারটাও মিক্স করতে পারবা। হোয়াইট কালারটা দিলে জেসুটার সাথে হবে, এটা এমনি পুরো ক্যানভাসে লাগাতে হবে। যদি থিক টেক্সচার চান তাহলে কিন্তু ক্যানভাসটার উপরে জেসুটা কয়েক লেয়ার অ্যাপ্লাই করতে হবে। আমি এখন ফার্স্ট লেয়ারটা অ্যাপ্লাই করছি, আর ফার্স্ট লেয়ারটা কিন্তু ভালো করে দিয়ে ফেলতে হবে একদম ফিনিশিং করে। তারপর আমরা সেকেন্ড লেয়ারটাও অ্যাপ্লাই করে নিব। প্রথম লেয়ারটা শুকালে তারপর কিন্তু সেকেন্ড লেয়ারটা দেওয়া যাবে। আর সেকেন্ড লেয়ারে আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বক্রমটা অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল, তাই আমি সব জায়গায় একদম ভালো করে জেসোটা দিয়ে দিব। ক্যানভাসের এই জেসোগুলো কিন্তু শুকাতে 4-5 ঘন্টা সময় লাগবে। পুরো শুকে গেলে তোমরা একটা স্মুথ বাজেট ফ্রেন্ডলি ক্যানভাস পেয়ে যাবা। ক্যানভাসটা দেখতে কিন্তু একদম বাজারে কেনা ক্যানভাসগুলোর মতোই, আর এটাতে কিন্তু কাজ করতে অনেক সহজ, অনেক স্মুথ একটা ফিনিশিং ভাব আসে। আর বিভিন্ন পদ্ধতিতে ক্যানভাস বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।